কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনটি জেলা নিয়ে আজকে প্রশাসনিক বৈঠক করছেন, যেখানে তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তিনি সেই প্রশাসনিক বৈঠকে পৌঁছে গিয়েছেন। কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করবেন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তর 24 পরগনা, হুগলি এবং নদিয়া এই তিনটি জেলা নিয়ে হবে এই প্রশাসনিক বৈঠক। যে প্রশাসনিক বৈঠকে খুব উল্লেখযোগ্য তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তিনি উপস্থিত রয়েছেন। গত কয়েকদিন ধরেই বেসুরো ছিলেন তৃণমূলের সাংসদ। সরাসরি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, নিঃসন্দেহে উত্তর 24 পরগনা জেলাও রয়েছে আজকের এই প্রশাসনিক বৈঠক, এবং কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেসের সাংসদ তিনি এলেন। একদম তাই, দেখো কাকলি ঘোষ দস্তিদার এসেছেন এবং তাছাড়াও আরও দুজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তারাও কিন্তু আজকে বৈঠকে হাজির হয়েছেন। দেগঙ্গার বিধায়ক এবং স্বরূপনগরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক তারাও হাজির হয়েছেন এবং প্রত্যেকের কিন্তু একটাই বক্তব্য, সেটা হচ্ছে এটা প্রশাসনিক বৈঠক, এটা কোনো দলীয় দলের বৈঠক না, ফলে বৈঠকে আসতে তাদের কোনো আপত্তি নেই। আমরা স্বাভাবিকভাবেই তার কাছে জানতে চেয়েছিলাম যে এর আগেও যে প্রশাসনিক বৈঠক হতো সেখানে তো বিরোধীদের ডাকা হতো না, কি বলবেন? তিনি বলেছেন বৈঠকে শেষ করে এসে তিনি এই নিয়ে যা মন্তব্য করার করবেন। আমরা দেখেছি গত কয়েকদিন ধরে কাকলি ঘোষ দস্তিদার তিনি কিন্তু রীতিমতন প্রতিবাদী। আমরা দেখেছি তিনি জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন, সাংসদ হিসাবে কাজ চালালেও তাকে কিন্তু সাম্প্রতিককালে দলীয় কোনো কাজকর্মে দেখা যাচ্ছিল না। একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করলেও তার বিরুদ্ধে তিনি ক্ষোভ উগরে দিয়েছেন। ফলে সব মিলে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর কনভয় ঢুকছেন। দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রীর কনভয় এসে পৌঁছালো, মুখ্যমন্ত্রী ভেতরে ঢুকছেন এবং এখানে কিন্তু তাকে গার্ড অব অনার দেওয়া হবে এবং তারপরেই প্রশাসনিক বৈঠক শুরু হবে। দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী এখানে ঢুকছেন এবং মুখ্যমন্ত্রীর কনভয় একেবারে ভেতরে এসে ঢুকছে। এখানে মুখ্যমন্ত্রীর কনভয় পৌঁছানোর পর এই তিনটে জেলা নিয়ে যে গার্ড অব অনার, সেই গার্ড অব অনার তাকে দেওয়া হবে এবং তারপরই তিনি প্রশাসনিক বৈঠক শুরু হবে।